أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن أخنع اسم عند الله رجل تسمى بملك الأملاك لا مالك إلا الله قال السفيان مثل شاهنشاه وفي رواية أغيظ رجل على الله يوم القيامة وأخبثه মুত্তাফাকুন আলাইহি। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদের জন্য হেদায়েতের পথকে স্পষ্ট করেছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন এবং পথ নির্দেশনা দান করেছেন, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য আমাদের হৃদয়গুলোকে উন্মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রসুলের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ ও মুক্তি, তারই প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের একটি ধারাবাহিক আলোচনা চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল শিরকের গোপন অবস্থা, কতিপয় শিরকের গোপন অবস্থা, যে বিষয়ে আমরা কয়েকটি আলোচনা পেশ করে এসেছি। শিরকের গোপন অবস্থা আমরা বলেছিলাম, এই অবস্থাটা হচ্ছে এমন যা চোরা গলি হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। চোরা গলি, যার মধ্য দিয়ে, যে রাস্তার মধ্য দিয়ে, যে পথের মধ্য দিয়ে মানুষের মাঝে শিরকের অনুপ্রবেশ ঘটে এবং এর মাধ্যমে ব্যক্তি তাওহীদ শূন্য হয়ে পড়ে, ব্যক্তি ঈমান শূন্য হয়ে পড়ে, ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে ছিটকে পড়ে। কতিপয় চোরা গলি, চোরা রাস্তা, চোর দরওয়াজা, যার মাধ্যমে মানুষের মধ্যে শিরকের প্রবেশ ঘটে এবং এর মাধ্যমে, এই প্রবেশ ঘটার মাধ্যমে মানুষ, ব্যক্তি ঈমান শূন্য হয়ে যায়, তাওহীদ শূন্য হয়ে যায়, দ্বীন শূন্য হয়ে যায়, ইসলাম শূন্য হয়ে যায়। তার কয়েকটি আলোচনা আমরা পেশ করে এসেছিলাম। এই যে শিরকের অবস্থাগুলো, এগুলো কখনো কখনো হয় বক্তব্যের মাধ্যমে, কখনো লেখালেখি বিবৃতির মাধ্যমে, কখনো অন্তর্গতভাবে, কখনো বাহ্যিক আমলের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই শিরকগুলো মানুষের মাঝে, উম্মার মাঝে প্রবেশ করে এবং উম্মাকে কুরে কুরে খেয়ে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয় তার থেকে তার ঈমান। সম্মানিত উপস্থিতি, তারই একটি বিষয়বস্তুর আজকে আলোচনা, নামকরণ প্রসঙ্গ। নামকরণ প্রসঙ্গ, তারই একটি আলোচনা, নামকরণ প্রসঙ্গ। মানুষকে এমন কিছু নামকরণ করা, যে নামকরণগুলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য,
যে নামকরণ শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই প্রযোজ্য, বিভিন্ন নামকরণ করা অথবা নামকরণের অর্থকরণ করা। আমরা এর আগে একটি আলোচনায় বলে এসেছিলাম আল্লাহর গুণবাচক নাম, গুণবাচক নামের অর্থ, আল্লাহর গুণবাচক কর্মকাণ্ড, গুণবাচক কর্মকাণ্ডের অর্থ, আল্লাহর গুণবাচক নাম এবং নামের অর্থ। প্রত্যেকটি নামেরই কিছু অর্থ রয়েছে, প্রত্যেকটি কর্মকাণ্ডের কিছু অর্থ রয়েছে। আমরা সে কথা বলে এসেছিলাম যে আল্লাহর গুণবাচক নাম, গুণবাচক নামের অর্থ, কর্মকাণ্ড এবং তার অর্থ। ঠিক আজকেও তারই ধারাবাহিক একটি আলোচনা, যে যে সমস্ত নাম অথবা নামের অর্থ, গুণবাচক কর্মকাণ্ড অথবা কর্মকাণ্ডের অর্থ যা একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, এমন কোনো কিছু মানুষের সাথে সংশ্লিষ্ট করে দেওয়া, মানুষকে এমন কোনো নাম দিয়ে নামকরণ করা, মানুষকে এমন কোনো গুণবাচক নাম, গুণবাচক কর্মকাণ্ড, গুণবাচক বিশেষণের মাধ্যমে মানুষকে বিশেষিত করা, মানুষকে উল্লেখ করা যা আল্লাহর সাথে সম্পৃক্ত, এমন কিছু যদি বান্দার সাথে করা হয়, এমন কিছু যদি মানুষের সাথে করা হয়, তাহলে সে শিরকের মধ্যে প্রবেশ করবে, হারামের মধ্যে সে প্রবেশ করে ফেলবে। এ হচ্ছে জবানি বিষয়, এবং এর একটি ইতিকাদি বিষয়ও রয়েছে, বিশ্বাসগত বিষয়ও রয়েছে। যদি এই বিষয়গুলোকে কেউ বিশ্বাস করে নেয়, এই অর্থগুলোকেও যদি কেউ বিশ্বাস করে নেয়, তাহলে সে সমূলে ঈমান থেকে বের হয়ে চলে যাবে, সমূলে সে তার থেকে আল্লাহ তাওহীদ বের হয়ে চলে যাবে, তার মাঝে আর ঈমানের কোনো অবস্থান খুঁজে পাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, সেই নামগুলোর মধ্যে হতে দু চারটি নাম বিশেষণ আমরা আলোচনা পেশ করব, এবং এর সাথে সম্পৃক্ত কিছু আয়াত এবং হাদিস আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে এই জাতীয় যত অর্থ আছে, এই জাতীয় যত শব্দ আছে, এই শব্দগুলোকে আমরা এই আয়াত এবং এই হাদিসগুলোর আলোকে বর্জন করার জন্য আমরা চেষ্টা করব, কারণ এগুলো হচ্ছে ঈমানের দাবি। কারণ এর মাধ্যমে ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে, কারণ এর মাধ্যমে ব্যক্তি দ্বীন শূন্য, ইসলাম শূন্য, তাওহীদ শূন্য হয়ে পড়তে পারে। এজন্য এই অর্থগুলোর আলোকে, এই শব্দগুলোর আলোকে, এর সম অর্থবোধক এবং সম শব্দবোধক যে সমস্ত শব্দ এবং অর্থগুলো রয়েছে, আমরা সেগুলোকে বর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সেই শব্দগুলো বা এমন নামকরণ যাকে আমরা দেখতে পাই, আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন কাদিউল কুযাত। আহকামুল হাকিমিন, মালিকুল মুলক, কাদিউল কুযাত, এই জাতীয় যে শব্দগুলো, আহকামুল হাকিমিন সকল প্রজ্ঞাবানদের প্রধান প্রজ্ঞাবান, সবচাইতে বেশি হিকমত যার কাছে রয়েছে, সকল হিকমতের যিনি মালিক। মালিকাল মুলক, রাজাধিরাজ, যত প্রকার রাজা রয়েছে পৃথিবীতে, সকল প্রকার রাজাদের যিনি প্রধান। কাদিউল কুযাত, যত বিচারক রয়েছে সকল বিচারকদের প্রধান। যত পরিচালক রয়েছে সকল পরিচালকদের প্রধান, মহাপরিচালক, মহাবিচারক, মহাপ্রজ্ঞাবান, মহান মালিক, মালিকদের মালিক, শাহানশাহ, জাহাঙ্গীর, আলমগীর, এই শব্দগুলো এবং এই শব্দগুলোর অর্থ, এই শব্দগুলো এবং এই শব্দগুলোর একটি অর্থ। যেমন আমরা বলতে পারি মালিকুল আমলাক, সকল মালিকদের মালিক, সকল মালিকদের মালিক। হ্যাঁ, মানুষ কিছু কিছু জিনিসের মালিক হতে পারে,
আপনি একটা গাড়ির মালিক, আমি একটি বাড়ির মালিক, আরেকজন একটি প্রতিষ্ঠানের মালিক, আরেকজন একটি টাওয়ারের মালিক, আরেকজন কিছু এলাকার মালিক, আরেকজন একটি রাষ্ট্রের মালিক, একটি ক্ষুদ্র রাষ্ট্রের একজন মালিক, একজন একটি অফিসের মালিক, একজন একটি অফিসের কর্ণধার, আরেকজন একটি পরিবারের মালিক। এগুলো সব হচ্ছে অংশ বিশেষ। কেউ একটি রাষ্ট্রের মালিক, সে রাষ্ট্রটা ছোট হতে পারে, বড় হতে পারে। অনেকগুলো স্টেট নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রের একজন রাজা রয়েছে, প্রধান রয়েছে, তাকে একজন মালিক রয়েছে, তিনি হচ্ছেন ওই রাষ্ট্রটুকুর মালিক। ওই রাষ্ট্রটুকুর মালিকানা তাকে দেওয়া হয়েছে, একটা অংশের মালিকানা দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি বলে যে সকল রাজত্বের মালিক, যত প্রকারের রাজত্ব রয়েছে, যত প্রকার রাষ্ট্র রয়েছে পৃথিবীতে, যত দেশ রয়েছে, পুরো পৃথিবীর মালিক না। রাজাদের রাজা, শাহানশাহ, শাহানশাহ আলম, জাহাঙ্গীর আলম, আলমগীর, তারপরে হচ্ছে মালিকুল আমলাক, আরবি শব্দ। এই যে নামকরণ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় সত্তা যার হাতে রয়েছে রাজত্ব, সকল প্রকার রাজত্ব যার হাতে রয়েছে। বরকতময় সত্তা তিনি, যার হাতে রয়েছে সকল প্রকার রাজত্ব, সকল রাজত্বের যিনি একক মালিক। আহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে 26 নম্বর আয়াতে উল্লেখ করছেন, তিনি বলছেন, নবী তুমি বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ রাজত্বের মালিক। আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন। যাকে চান আপনি তাকে রাজত্ব দান করেন, অংশ দান করা হয় তাকে। যাকে চান আপনি তাকে রাজত্ব দান করেন। তিনি যাকে চাচ্ছেন তিনি হচ্ছেন মালিক, তার কাছে রয়েছে মালিকানা। বিয়াদিহিল মুলকু, সব রয়েছে তার হাতে। তিনি যাকে চাচ্ছেন তাকে দান করছেন, যাকে চান তিনি তাকে দান করেন। এই কাউকে রাজা ধীরাজ বলা অথবা আলমগীর বলা। আলমগীর, আলমগীর একটি আরবি শব্দ, আর একটি হচ্ছে ফার্সি শব্দ। আর আলমটাও ফার্সিতে ব্যবহৃত হচ্ছে। আলমগীর এর অর্থ, এটি দুটি শব্দ মিলিয়ে একটি বাক্য, যার অর্থ হচ্ছে পুরো পৃথিবীকে ধারণকারী। আলম মানে হচ্ছে পৃথিবী, গীর মানে হচ্ছে ধারণকারী, যিনি ধারণ করে রাখেন। আমরা সবাই জানি এই পুরো পৃথিবীকে ধারণ করে রেখেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ক্ষমতায় রয়েছে পৃথিবী, তিনি যখন চাইবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পুরো পৃথিবীকে তিনি টিকিয়ে রেখেছেন, তার কর্তৃত্বে রয়েছে, তার হাতে রয়েছে, তার ক্ষমতার মধ্যে রয়েছে পুরো পৃথিবী। অথচ এই শব্দ বলছে, শব্দের অর্থ আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে অর্থ হচ্ছে পুরো পৃথিবীকে ধারণকারী। এ নাম আজকে আমাদের দেশে ব্যাপক হারে রয়েছে, আলমগীর, আলমগীর, আলমগীর। চিন্তাও করে না যে নামটা কি রাখলাম। এজন্য সুন্নাত হচ্ছে, যখন বাচ্চা হয়, বাচ্চা যখন পৃথিবীতে আসে, কোন নবজাতক সন্তান যখন পৃথিবীতে আসে, তখন তাকে সুন্দর একটি নাম রেখে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং এক শব্দের নাম রাখা, এটি সুন্নাত। আমাদের দেশে একজনের নাম অনেকগুলো, মোহাম্মদ, আলমগীর, হুসাইন, 3-4টা নাম। তো এক শব্দের নাম রাখা এবং সুন্দর নাম রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর কেউ যদি আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে বান্দার নাম রাখতে চায়, তাহলে সে যেন আব্দুন শব্দটিকে যোগ করে নেয়, যে রহমানের বান্দা, রাহিমের বান্দা, মান্নানের বান্দা, গফফারের বান্দা, গফুরের বান্দা, এইভাবে সত্তারের বান্দা, এইভাবে যেন আব্দুন শব্দটিকে যোগ করে নিতে হয়। তো
যা বলছিলাম যে রাজা ধীরাজ অথবা শাহানশাহ সুফিয়ান সৌরি রাহিমাউল্লাহ তিনি বলছেন রাজা ধীরাজ কথাটি হচ্ছে শাহানশাহের মতোই। মালিকুল আমলাক শব্দটি হচ্ছে শাহানশাহ। শাহানশাহ যা ফার্সিতে ব্যবহৃত হচ্ছে, আমরা আমাদের বই পুস্তকে ছোটবেলা থেকে পড়ে এসেছি বিভিন্ন রূপকথার গল্প বা বিভিন্ন এর আগের যে সম্রাটরা ছিলেন, রাজা বাদশারা ছিলেন, তাদের নামের সাথে এই শব্দগুলো যুক্ত করা হতো। রাজা ধীরাজ, শাহানশাহ, শাহানশাহে আলম, আলম পানা, শাহানশাহে আলম, আলম পানা, আমরা যেগুলো ছোটবেলা থেকে বিভিন্ন বই পুস্তক বা রাজা বাচ্চাদের বই পুস্তকে পড়ে এসেছি, আলম পানা, শাহানশাহে আলম, এগুলো সব হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এগুলো যখন বান্দার নামের সাথে চলে আসে তখন এটি শিরকের চোরা গলিতে পরিণত হয়, শিরকের চোরা গলিতে পরিণত হয়। ঠিক একই রকম শব্দ হচ্ছে জাহাঙ্গীর। এই শব্দ দুইটাই হচ্ছে ফার্সি। জাহা মানে হচ্ছে পৃথিবী, আর গীর মানে হচ্ছে ধারণকারী, পৃথিবীকে ধারণকারী। পৃথিবীকে ধারণকারী কোনো মাখলুক হতে পারে না, পৃথিবীকে ধারণকারী কোনো মানুষ হতে পারে না, এ সম্ভব নয়। পৃথিবীকে ধারণ করে রেখেছে কোনো মানুষ, এ হতে পারে না। কোনো মানুষ পৃথিবীকে ধারণ করে রাখতে পারে না, আল্লাহ তাআলা এই দায়িত্ব মানুষকে দেননি। এটি আল্লাহর কর্তৃত্ব, এটি আল্লাহর কাজ, এটি আল্লাহর ক্ষমতা, এটি আল্লাহ করেন। এই জাহাঙ্গীর, আলমগীর, আলমপানা, শাহানশাহ, তারপরে হচ্ছে এই শব্দগুলো মালিকুল আমলাক, রাজা ধীরাজ, এই শব্দগুলো হচ্ছে, এই শব্দের অর্থগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত, আল্লাহর গুণবাচক কর্মকাণ্ডের অর্থের সাথে সম্পৃক্ত। এগুলো গুণবাচক নাম, নামের অর্থ, গুণবাচক কর্মকাণ্ড এবং গুণবাচক কর্মকাণ্ডের অর্থের সাথে সম্পৃক্ত। এগুলো মানুষের সাথে সম্পৃক্ত করা শিরকের চোর দরওয়াজাকে, চোরা গলিকে খুলে দেওয়া, গোপন পথগুলোকে উন্মুক্ত করে দেওয়া। এগুলো মানুষের সাথে যখন সম্পৃক্ত করা হয়, মানুষ নির্দিষ্ট একটা জিনিসের মালিক হতে পারে। যেমন আমরা বলে আসলাম, গাড়ির মালিক হতে পারে, বাড়ির মালিক হতে পারে, নির্দিষ্ট কিছু সম্পত্তির মালিক হতে পারে, কোন একটি ভূমির মালিক হতে পারে, কোন একটি গুণের মালিক হতে পারে, কোন একটি বৈশিষ্ট্যের মালিক মানুষ হতে পারে। একটি বৈশিষ্ট্য মালিক মানুষ হতে পারে, একাধিক সম্পদের মালিকও মানুষ হতে পারে, কিন্তু সার্বিকভাবে সবকিছুর মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে ছেড়ে দেননি। সার্বিকভাবে সবকিছুর মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে ছেড়ে দেননি। এ কখনোই সম্ভব নয়। এই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখেছেন। সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন। মানুষ কিছু কিছু বিষয় সৃষ্টি করতে পারে। গাড়ি একটি সৃষ্টি, মানুষের সৃষ্টি। বাড়ি তৈরি করছে, মানুষের সৃষ্টি। ইমারত তৈরি করছে, এটা মানুষের সৃষ্টি। ঘড়ি তৈরি করেছে, মানুষের সৃষ্টি। মোবাইল তৈরি করেছে, মানুষের সৃষ্টি। কম্পিউটার তৈরি করেছে, মানুষের সৃষ্টি। বিভিন্ন বিষয়বস্তু তৈরি করছে, বিভিন্ন জিনিস তৈরি করছে, মানুষের সৃষ্টি। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন, এই প্রজ্ঞা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, কিন্তু সকল প্রকার প্রজ্ঞার একচ্ছত্র মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো কিছু মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু কখনোই মানুষ এই বৈশিষ্ট্যবান নয় যে মানুষ খালেক হয়ে যাবে, সৃষ্টিকর্তা হয়ে যাবে। মানুষ সৃষ্টিকর্তা হয়ে যাবে, এই বৈশিষ্ট্য কখনোই মানুষের জন্য সমীচীন নয়। কারণ সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সূরা ফাতির আয়াত নম্বর 3 এ বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ছাড়া কি কোন সৃষ্টিকর্তা আছেন? আল্লাহ ছাড়া কি কোন সৃষ্টিকর্তা আছেন যিনি তোমাদেরকে রিজিক দেন আকাশ থেকে এবং জমিন থেকে? তিনি ছাড়া কি কোন সৃষ্টিকর্তা আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের 86 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম। নিশ্চয়ই তোমার রব, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন সকল প্রকার জ্ঞানের মালিক। আল আলিম, সব জ্ঞান একমাত্র তারই কাছে রয়েছে। সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন তিনি। মহাজ্ঞানী বলা মানুষকে, মহাজ্ঞানী মানুষকে বলা
না, এ হচ্ছে আল্লাহর সিফাত। মানুষকে মহান স্রষ্টা বলা না, এ হচ্ছে আল্লাহর সিফাত। কোন মাখলুককে এই সাবজেক্ট গুলোর সাথে, এই বিষয়গুলোর সাথে কোন মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে শিরকের চোরা পথ, চোরা গলি। কেউ যদি বিশ্বাসের সাথে এই সিফাত গুলো মানুষকে দান করে তাহলে সে স্পষ্ট মুশরিক হয়ে যাবে। আর কেউ যদি বিশ্বাসের সাথে না করে থাকে, শুধুমাত্র শব্দগুলো প্রয়োগ করে থাকে এবং এই শব্দগুলোর উপরে যদি সে সন্তুষ্ট থাকে যে আমাকে মহাজ্ঞানী বলা হচ্ছে, মহাবিজ্ঞানী বলা হচ্ছে, আমাকে সৃষ্টিকর্তা বলা হচ্ছে, স্রষ্টা বলা হচ্ছে, আমাকে রাজা ধীরাজ বলা হচ্ছে, আমাকে শাহানশাহে আলম বলা হচ্ছে, আমাকে পানাহে আলম, আলম পানা বলা হচ্ছে, আমাকে জাহাঙ্গীর বলা হচ্ছে, আমাকে আলমগীর বলা হচ্ছে, কেউ যদি এর উপরে সন্তুষ্ট থাকে তাহলে সে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, তার তাওহীদ তার থেকে বের হয়ে চলে যাবে। এগুলো ভাবার বিষয়, এগুলো গবেষণার বিষয়, এগুলো চিন্তা করার বিষয়। হতে পারে এই বক্তব্য আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে, হতে পারে এই বক্তব্য আপনাদের মতের বিপরীত যেতে পারে, কিন্তু কিছুই করার নেই। এগুলো কোরআনের কথা, এগুলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর বৈশিষ্ট্য, এগুলো আল্লাহর বৈশিষ্ট্য। ঠিক এমনি ভাবে পুরো আকাশ এবং জমিনের একমাত্র পরিচালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র পরিচালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি মানুষকে মহাপরিচালক বলে দাবি করে, মহাপরিচালক, এটা আমাদের দেশে অফিস আদালতে আমরা দেখেই যাচ্ছি নিয়মিত, মহাপরিচালক। মহাপরিচালক মানে হচ্ছে সবচাইতে বড় পরিচালক। সবচাইতে বড় পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচাইতে বড় পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, অফিসের একজন পরিচালক আছেন, কয়েকজন পরিচালকের একজন বড় পরিচালক আছেন, তিনি হচ্ছেন ওই অফিসের পরিচালক। তার নামের সাথে কখনোই মহাপরিচালক লাগানো ঈমান সম্মত নয়, ইসলাম সম্মত নয়, তাওহীদের পরিপন্থী বিষয় এটি, ঈমান দুর্বল হওয়ার বিষয় এটি। মহাপরিচালক হতেই পারে না, হতেই পারে না। কারণ পুরো পৃথিবীর পরিচালক হচ্ছেন বা মহাপরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস আয়াত নাম্বার 31 তিনি বলছেন, নবী তুমি জিজ্ঞেস করো, বলো, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদেরকে রিজিক দেন আকাশ সমূহ এবং জমিন থেকে, আকাশ থেকে এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন? আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কার মালিকানায় রয়েছে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলো কে দেন? মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত থেকে জীবন্তকে কে বের করে আনেন? ওমাই ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং জীবন্ত থেকে মৃত সত্তাকে কে বের করে আনেন? ওমাই ইউদাব্বিরুল আমরা, এবং কে সবকিছুকে পরিচালনা করেন? সবকিছুর পরিচালনা কার হাতে রয়েছে? পৃথিবীর পরিচালনা, রিজিকের পরিচালনা, মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির পরিচালনা, মানুষকে জীবন দেওয়ার পরিচালক, হায়াত দেওয়ার, মৃত্যু দেওয়ার পরিচালক, সার্বিকভাবে সবকিছুর মহাপরিচালক কে? নবী তুমি তাদেরকে জিজ্ঞেস করো। কাফেররা সমস্বরে বলে উঠবে, ফাসায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ, অবশ্যই আল্লাহ। এই বিশ্বাস কাফেরদেরও ছিল যে পৃথিবীর পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, সবকিছুর পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই মক্কার মুশরিকদেরও এই বিশ্বাস ছিল। আল্লাহই বলছেন, ফাসায়াকুলুন আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন, তুমি বলো তারপরেও কি তোমরা তাকে ভয় করবে না? তারপরেও কি তোমরা ভয় করবে না, তাকওয়া অর্জন করবে না? মহাপরিচালক নামে নামকরণ করা ঈমান দুর্বল হওয়ার শামিল। মহাপরিচালক নামে নামকরণ করা ঈমান দুর্বল হওয়ার শামিল। মহাবিচারক নামে নামকরণ করা ঈমান দুর্বল হওয়ার শামিল। কাযীউল কুযাত, মহাবিচারক, মহাপরিচালক, মহাবিচারক, বিচারকদের বিচারক, বিচারকদের বিচারক। আল্লাহু আকবার। বিচারকদের বিচারক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য প্রধান বিচারপতি এই শব্দটি ঈমান পরিপন্থী, ইসলাম পরিপন্থী। প্রধান বিচারপতি বলা, প্রধান বিচারপতি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রধান বিচারপতি, কাযিউল কুযাত, মহাবিচারক। ঈমান পরিপন্থী, তাওহীদ পরিপন্থী, ইসলাম পরিপন্থী শিরকের চোরাগলি এটি, এগুলো সবগুলো হচ্ছে শিরকের চোরাগলি। মহাবিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পৃথিবীতে যাদেরকে বিচারক নিয়োগ দিয়েছিলেন, যারা পৃথিবীতে বিচার কার্য পরিচালনা করত, সবাইকে তিনি একত্রিত করবেন। একত্রিত করে তিনি ঘোষণা করবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুশাম্মিরুন। কোথায় তারা, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করত, যারা অহংকার করে মানুষের উপরে বিচার পরিচালনা করত, সেই অহংকারীরা কোথায়, সেই স্বৈরাচারীরা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন সেদিন। কারো মুখে থেকে কোনো উচ্চারণ আসবে না, কোনো কথা আসবে না। সম্মানিত উপস্থিতি, যেমনই মনে হোক না কেন, বিষয়গুলো হচ্ছে ঈমান বিধ্বংসের চোরাপথ। শুনতে যেমনই লাগুক না কেন, বিষয়গুলো হচ্ছে ঈমান ধ্বংসের চোরাগলি। ইসলাম নিজের মধ্যে, আপনার মধ্যে থেকে, আমার মধ্য থেকে ঈমান বের হয়ে যাওয়ার চোরাপথ এগুলি, এগুলো হচ্ছে চোরাপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাস আয়াত নাম্বার 70 তিনি বলছেন, আহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ঠিক এমনি ভাবে মহান বিধানদাতা, কোন বিধানকে মহান বলা, কোন বস্তুকে মহান বলা, কোন ব্যক্তিকে মহান বলা, কোন ব্যক্তিকে মহা বলা, কোন বিষয়বস্তুকে, কোন বিষয়বস্তুর অর্থকে, কোন জিনিসকে মহা বা মহান বলা। যেমন এই যে আমরা গত 3-4 দিন আগে পালন করলাম মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস, কত যে মহান সৃষ্টি হচ্ছে, একটার পর একটা মহান আর মহান, মহান আর মহান, কত যে সৃষ্টি হচ্ছে, আর যে কত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আর তিনিই হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র তারই, সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র তারই। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, বিধান একমাত্র তারই এবং তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। একমাত্র তারই বিধান, তারই হুকুম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হচ্ছে একমাত্র আল্লাহর। হাকিম হচ্ছেন একমাত্র তিনি, সমস্ত হাকিমদের একমাত্র হাকিম হচ্ছেন তিনি, সমস্ত রাজাদের একমাত্র রাজা হচ্ছেন তিনি, সবচাইতে বড় কাজী হচ্ছেন তিনি, হাকিম হচ্ছেন তিনি, আলিম হচ্ছেন তিনি, মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাবান হচ্ছেন একমাত্র তিনি, কাযিউল কুযাত, মহাবিচারক একমাত্র হচ্ছেন তিনি। পৃথিবীকে তিনি পরিচালনা করেন, পৃথিবীর কর্তৃত্ব নিয়ন্ত্রণ একমাত্র তারই রয়েছে, পৃথিবীকে তিনি চতুর্দিক থেকে ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলো, আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন। নবী তুমি বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ রাতকে তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তার পরিবর্তে কোনো ইলাহ আছে কি যিনি তোমাদেরকে আলো এনে দেবে, যিনি তোমাদেরকে আলো এনে দিবে? আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, যে রাত আর রাত, রাত চলছে তো চলছে, চলছে তো চলছে, রাত শেষ হচ্ছে না, আল্লাহর পরিবর্তে আর কেউ আছে কি যিনি পৃথিবীতে আলো এনে দিবেন? আল্লাহ বলছেন, আফালা তাসমাউন, তারপরেও কি তোমরা শুনবে না? আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। তুমি বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ দিনকে তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তার পরিবর্তে কোন ইলাহ আছে কি যে তোমাদের রাত এনে দিবেন, যে তোমাদেরকে রাত এনে দিবে যাতে তোমরা বিশ্রাম করবে? তবুও কি তোমরা ভেবে দেখবে না?
তবুও কি তোমরা ভেবে দেখবে না? সেই আল্লাহই হচ্ছেন সকল প্রকার হুকুমের একমাত্র হুকুমকর্তা, সকল হাকিমদের হাকিম, সকল বিচারকদের মহাবিচারক, সকল পরিচালকদের মহাপরিচালক, সকল জ্ঞানীদের মহাজ্ঞানী। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি এই নামকরণগুলো কোন মাখলুকের সাথে করে দেয়, তাহলে সে ঈমানের দায়রা থেকে বের হয়ে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখনা ইসমিন ইনদাল্লাহি রাজুলুন তুসাম্মা বিমালিকিল আমলাক লা মালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তির নাম সবচাইতে ঘৃণিত, ওই ব্যক্তির নাম সবচাইতে ঘৃণিত আল্লাহ তাআলার নিকটে, যার নামকরণ করা হয় রাজাধীরাজ বা প্রভুদের প্রভু, মালিকদের মালিক, যার নামকরণ করা হয়, জ্ঞানীদের জ্ঞানী, হাকিমদের হাকিম, পরিচালকদের পরিচালক, মালিকদের মালিক, প্রভুদের প্রভু, রাজাদের রাজা। এ নামকরণ যার করা হয়, আল্লাহ তাআলার নিকট সবচাইতে ঘৃণিত নাম হচ্ছে এই নামগুলো। যদি কোনো ব্যক্তির সাথে এই নামগুলোকে নামকরণ করা হয়, কোনো ব্যক্তির সাথে এই সমস্ত নামকরণ করা, এই ব্যক্তির আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত নাম, সবচাইতে ঘৃণিত নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই, আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই, আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই। কাউকে মহামালিক বলা, মহান প্রভু বলা, মহান সত্তা বলা, কাউকে মহাপরিচালক বলা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। মানুষের সাথে যখন এগুলো চলে আসে আর সে যদি সন্তুষ্ট থাকে অথবা ইতিকাদ বিশ্বাসগতভাবে যদি সে মেনে নেয়, তাহলে সে মুশরিকে পরিণত হবে। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে মুসলিমের এই হাদিস, একই হাদিসের অংশ এবং মুসনাদ আহমদে এসেছে হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগয়াযু রাজুলিন আলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আখবাতুহু, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে ধিক্কৃত এবং খারাপ ব্যক্তিত্ব হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে ধিক্কৃত এবং খারাপ ব্যক্তিত্ব সেই হবে যাকে এই রাজা ধীরাজ, যাকে এই মালিকুল আমলাক, যাকে কাযিউল কুযাত, এই নামগুলো দিয়ে যাকে সম্বোধন করা হতো এবং সে সন্তুষ্ট থাকতো, সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে ধিক্কৃত হবে এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি হিসাবে সে উঠবে। ঘৃণিত ব্যক্তি, খারাপ ব্যক্তি, ধিক্কৃত ব্যক্তি হিসাবে সে ব্যক্তি উঠবে, যার নামের সাথে এই নামকরণগুলো করা হতো এবং সে শ্রবণ করত, শুনতো এবং সে সন্তুষ্ট থাকতো। এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে ধিক্কৃত, আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে উঠবে। এ হচ্ছে আল্লাহ তাওহীদের দাবি, যে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, আল্লাহর গুণবাচক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, গুণবাচক কর্মকাণ্ডের অর্থের সাথে সম্পৃক্ত, গুণবাচক নামের অর্থের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলোকে মাখলুকের সাথে সম্পৃক্ত না করে সরাসরি আল্লাহর সাথে এগুলোকে সম্পৃক্ত করে রাখা, এটা হচ্ছে আল্লাহ তাওহীদের দাবি, এটা হচ্ছে ঈমানের দাবি, এটা হচ্ছে ইসলামের দাবি, এটা হচ্ছে দ্বীনের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরকি বাক্যালাপ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরকি কর্মকাণ্ডের অর্থের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শিরকি শব্দ এবং শব্দের অর্থগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শিরকের সকল প্রকার চোরাগুলিকে বন্ধ করে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের দাবি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তাওহীদের দাবি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ভাইয়া, আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার দুটি প্রশ্ন ছিল। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, একজন মুমিন ব্যক্তি কি দিনের অধিকাংশ সময় আল্লাহর ভয়ে শঙ্কিত থাকবে এবং মৃত্যুর ভয়ে শঙ্কিত থাকবে, নাকি দিনের স্বাভাবিক জীবন যাপন করবে, হাসি খুশি আনন্দে অতিবাহিত করবে, নাকি সে সবসময় মনমরা বা আতঙ্কিত বা শঙ্কিত হয়ে থাকবে? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি, ইসলামের দৃষ্টিতে পরিবার পরিকল্পনা কতটুকু গ্রহণযোগ্য এবং পরিবার পরিকল্পনা সামগ্রী কি সেটা বৈধ, বা এ ব্যাপারে একটু আপনার সংক্ষিপ্ত আলোচনা। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহু আহাক্কু আন তাখশাহু ইন কুনতুম মুমিনিন। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়া'আহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ভাইয়ের প্রশ্ন খুব সুন্দর, যে একজন মুমিন সে কি সবসময় আল্লাহর ভয়ে শঙ্কিত থাকবে, সে কি সবসময় মৃত্যুর ভয়ে শঙ্কিত থাকবে, নাকি স্বাভাবিক জীবন যাপন করবে। বিষয়টা গুরুত্বপূর্ণ এবং সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ তাআলাই হচ্ছেন সবচাইতে বেশি হকদার ভয় পাওয়ার ক্ষেত্রে। শঙ্কা, ভয়, এগুলোর ক্ষেত্রে আল্লাহই হচ্ছেন সবচাইতে বেশি হকদার। আমরা সমাজকে ভয় করে দ্বীনকে বর্জন করি, বাবা মাকে ভয় করে দ্বীনকে বর্জন করি, স্ত্রীকে ভয় করে দ্বীনের হুকুম আহকামকে বর্জন করি। এই শ্রেণীর পুরুষও আছেন পৃথিবীতে। স্ত্রীকে ভয় করে দাড়ি শেভ করছে, স্ত্রীকে ভয় করে হারাম কামাই করছে, স্ত্রীকে ভয় করে দ্বীন থেকে বিচ্যুত থাকছে, দ্বীনের থেকে দূরে থাকছে। এবং এই প্রকারের স্ত্রীও আছেন যারা স্বামীকে ভয় করে দ্বীন থেকে বিচ্যুত থাকেন, সমাজকে ভয় করে যা দ্বীন থেকে দূরে থাকে, বা কোনো ব্যক্তি কর্মকর্তা অথবা কোনো নিন্দার কারণে ব্যক্তি দ্বীন থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে, ঈমানের দাবিগুলো থেকে দূরে থাকে। আমরা মনে হয় বুঝতে পারছি বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশা ইন কুনতুম মুমিনিন। ফজলুর ভাই আসসালামু আলাইকুম। মানে লাইনটা কেটে গেছিল কানাডা, আপনি যদি আবার রিপিট করেন আমি কানেকশন লাগাইলাম মাত্র, প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুন্দর প্রশ্ন। যা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহই হচ্ছেন সবচাইতে বেশি উপযোগী, আল্লাহই হচ্ছেন সবচাইতে বেশি হকদার ভয় পাওয়ার ক্ষেত্রে। মানুষ তাকেই ভয় করবে, মানুষ তাকেই ভয় পাবে। এই প্রাপ্যতা অধিকারী একমাত্র হচ্ছেন আল্লাহ। সবচাইতে বেশি তারই অধিকার রয়েছে যে তাকে মানুষ ভয় করে চলুক। মানুষ সমাজকে ভয় করে, সামাজিক অবস্থানকে ভয় করে, সামাজিক আইন কানুনকে ভয় করে, পরিবারকে ভয় করে, পিতামাতাকে ভয় করে, স্বামীরা স্ত্রীদেরকে ভয় করে, স্ত্রীরা স্বামীদেরকে ভয় করে, বিভিন্ন ভাবে ভয় করে দিন বিবর্জিত পথে পরিচালিত হয়, ইসলাম বিবর্জিত পথে পরিচালিত হয়, আল্লাহর হুকুম বিবর্জিত পথে পরিচালিত হয়। কারণ সামাজিকতার ভয়, কারণ নিন্দার ভয়, কারণ স্ত্রীর পরনিন্দার ভয়, কারণ স্বামীর হুকুম আহকামের ভয়, শাসনের ভয়, কারণ পিতামাতার ভয়, কারণ রাষ্ট্রীয় ভয়, জেলে যাবার ভয়, অথবা বিপদ আপদে পড়ে যাওয়ার ভয়, চাকরিচ্যুত হওয়ার ভয়। এই সমস্ত ভয় করে মানুষ ইসলাম থেকে দূরে থাকে, দ্বীন থেকে দূরে থাকে, ঈমানের উপরে চলা থেকে দূরে থাকে, ঈমানের উপরে চলা থেকে দূরে থাকে। আমরা দেখতেই পাচ্ছি অনেক পুরুষ রয়েছেন যারা স্ত্রীদেরকে ভয় করে শেভ করছেন,
অনেক পুরুষ রয়েছেন স্ত্রীদের নিন্দাকে ভয় করার কারণে ঘুষ খাচ্ছেন, সুদি কারবার করছেন, হারাম ব্যবসা বাণিজ্য করছেন। অনেক স্ত্রী রয়েছেন যারা স্বামীদেরকে ভয় করে আল্লাহ দ্বীনের পথ থেকে বিচ্যুত হচ্ছেন। অনেক ভাই রয়েছেন যারা সমাজের মানুষকে ভয় করে আল্লাহ দ্বীনের উপরে চলতে পারে না, দ্বীন থেকে দূরে সরে থাকে যে সমাজের মানুষরা নিন্দা করবে। আবার এমন অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যারা কর্তা পর্যায়ের বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, যারা কর্তৃত্ববান ব্যক্তিদের ভয়ে, রাষ্ট্রের যারা কর্তৃত্ববান ব্যক্তি আছে তাদের ভয়ে, যারা ইসলামকে পালন করতে পারে না বা ইসলামের বিধিবিধান গুলোকে বাস্তবায়ন করতে পারে না। অনেকগুলো দিকের ভয় রয়েছে, আইন কানুনের ভয়, সামাজিক অবস্থানের ভয়, রাষ্ট্রীয় ভয়, পিতামাতার ভয়, স্বামীর স্ত্রীদের ভয়, সমাজের ভয়, নিন্দার ভয়, মানুষ দিনের কথা বললে মেরে ফেলবে সেই ভয়, কারাগারের ভয়। এই সমস্ত ভয় পেয়ে যারা দিন থেকে বিচ্যুত থাকে, ইসলাম থেকে দূরে থাকে, ইসলামের হুকুম আহকাম বিধিবিধানকে পালন করে না, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন। আল্লাহকেই সবচাইতে বেশি ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, কারণ ভয় পাওয়ার একমাত্র অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে ভয় করলে আপনাকে আমাকে সবসময় মন মরা হয়ে থাকতে হবে, আল্লাহকে ভয় করলে আমাকে আপনাকে সবসময় সমাজ থেকে বিচ্যুত থাকতে হবে, বিষয়গুলো এমন নয়। পৃথিবীতে যদি কেউ আল্লাহকে বেশি ভয় করে থাকেন তাহলে সে ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বেশি তিনি আল্লাহকে ভয় করতেন, কারণ হাদিসে রয়েছে, তিনি বলছেন আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, তোমাদের মধ্য হতে সবচাইতে বেশি আল্লাহকে আমি ভয় করি, তোমাদের মধ্য হতে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে চলি, তাকওয়ার পথে পরিচালিত হই। যিনি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করছেন তার হাসির কথাও হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাসতেন, তার দাঁতগুলো দেখা যেত, শুভ্রতা দেখা যেত, তার দাঁতের শুভ্রতা। তিনি মাঝে মাঝে সাহাবীদের সাথে আনন্দ করতেন, সাহাবীদের সাথে মাঝে মাঝে ছোট ছোট কৌতুক করতেন। যে আনন্দ, যে হাসি, যে কৌতুক কখনো ঈমান বিধ্বংসী নয়, ঈমানের দুর্বলতাও নয়, এমন হাসি, এমন কৌতুক তিনি করতেন সাহাবীদের সাথে। হাদিসে অনেকগুলো বিষয় এসেছে, শামাইলে তিরমিজি পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন ছিল, তিনি কেমন করে এসেছেন, তিনি কেমন আনন্দ করতেন, অনেকগুলো বিষয় এসেছে হাদিসে। তিনি কেমন মজা করতেন তার সাথী সঙ্গীদের সাথে। সবচাইতে বেশি যিনি আল্লাহকে ভয় করেন, সবচাইতে বেশি যিনি তাকওয়াবান মুত্তাকি, তিনি তার সাহাবীদের সাথে, তার সাথী সঙ্গীদের সাথে, তার স্ত্রীদের সাথে হাসি দিতেন, তার সাথে তাদের সাথে তিনি কৌতুক করতেন, মজা করতেন, কথাবার্তা বলতেন, আনন্দ করতেন। এই আনন্দ, হাসি, কৌতুক, মজা এগুলোর একটা নির্দিষ্ট সীমানা রয়েছে, নির্দিষ্ট গণ্ডি রয়েছে। এগুলো যেন কখনোই দ্বীনের গণ্ডি পার হয়ে চলে না যায়। আপনাকে আমাকে হাসতে হবে, এই জন্য ভিলেন মার্কা হাসি দিব, বাংলা সিনেমার ভিলেন মার্কা হাসি দিব, এটা কখনোই উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হাসতেন? আমাকে আপনাকে কৌতুক করতে হবে, এই জন্য শিরকি কৌতুক পড়বো, শিরকি কৌতুক মানুষকে শোনাবো, অথবা হারাম অশ্লীল কৌতুক মানুষকে শোনাবো, এটা কখনো সমীচীন নয়, এটা কখনোই সমীচীন নয়। আমরা বন্ধুরা একসাথে বসে আনন্দ উল্লাস করব, আনন্দ করব, এই জন্য হারাম আনন্দ করব, এটা কখনোই উচিত নয়। কেউ কেউ গীবতের মাধ্যমে আনন্দ পায়, কেউ কেউ হারাম খাদ্য ভক্ষণের মাধ্যমে আনন্দ পায়, এগুলো কখনোই মনুষ্যত্ব নয়, এগুলো সমাজকে ধ্বংস করে দেয়, এগুলো সমাজে পাপাচার বৃদ্ধি করে। আল্লাহকে ভয় করলে সবসময় মানুষ মন মরা হয়ে থাকবে, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা অল্পই হেসে থাকো, অল্পই কেঁদে থাকো, এবং তোমরা সাহাবীরা একবার হাসছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালিয়াদহাকু কালিলা, তোমরা কম হাসো, ওয়া লিয়াবকু কাসীরা, একটু বেশি কাঁদো, আল্লাহর ভয়ে একটু বেশি কাঁদো। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা মানে সমাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়া নয়, আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করা মানে সবসময় মন মরা হয়ে থাকা নয়।
মৃত্যুকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে সব সময়। মানুষ জীবনে যখন প্রত্যেকটা কাজে আল্লাহর বিধানকে ফলো করে চলে, প্রত্যেকটা কাজে যখন আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, আল্লাহর হুকুমকে, হুকুম মতো চলে, আল্লাহর বিধান মতো চলে, আল্লাহর বিধানকে হুকুমকে ফলো করে চলে, তখন সে সবসময় আল্লাহর জিকিরের মধ্যেই থাকে। মানুষ যখন প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কাজে পরিচালিত হয়, পরিচালনা করে, তখন সে আল্লাহ ভীতির মধ্যেই থাকে। এটা হচ্ছে আল্লাহ ভীতি, এটা হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। আপনি আমি অফিসে আছি, সেই সময় আল্লাহর হুকুম অনুযায়ী অফিসে সময় কাটাবো। আমি আপনি কর্মজীবনে আছি, ব্যক্তি জীবনে আছি, সমাজে আছি, আমি আপনি রাষ্ট্রীয় জীবনে আছি, যে জীবনেই থাকি না কেন আল্লাহর হুকুম অনুযায়ী আমি আপনি আমার আপনার জীবনটাকে পরিচালনা করব, তার হুকুমের মধ্যেই থাকবো। এটা হচ্ছে আল্লাহকে ভয় করে চলা, এটাই হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। এই ভয় করে চলতে গিয়ে কখনো কখনো আল্লাহর সিফাত গুলো, আল্লাহর গুণবাচক কর্মকাণ্ড গুলো, আল্লাহর পাকড়াওয়ের কথা শুনে মনে পড়ে যাবে, আল্লাহর দয়ার কথা মনে পড়ে যাবে, আল্লাহর গজবের কথা মনে পড়ে যাবে, আল্লাহর অসন্তুষ্টির কথা মনে পড়ে যাবে। তখন চোখ দিয়ে অশ্রু গলে গলে পড়তে থাকবে, যেমন সাহাবীদের পড়েছিল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তো। আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, চোখ থেকে পানি পড়ে। যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, সে চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। আল্লাহর ভয়ে যে চোখ থেকে অশ্রু বিগলিত হয়ে পড়ে, সে যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে দিবেন না, যে যুবক আল্লাহর ভয়ে কেঁদে উঠে, আল্লাহর ভয়ে কেঁদে উঠে। এটা কখন? কুরআনুল কারীমে এসেছে, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজদান ওয়া বুকিয়া, যখন তাদের উপরে রহমানের আয়াত সমূহকে তিলাওয়াত করা হয়, তখন তারা ক্রন্দনরত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে কেঁদে উঠে, আর আল্লাহর প্রশংসা করে তারা সিজদায় লুটিয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ঈমানের দাবি, যে আল্লাহকে ভয় করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন কানুন বিধান দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। তাবলীগী জীবন আল্লাহকে ভয় করে, দাওয়াতের জীবন আল্লাহকে ভয় করে, দ্বীন মানার জীবন আল্লাহকে ভয় করে, পারিবারিক জীবন আল্লাহকে ভয় করে, আমি সন্তানের বাবা, এই যে পিতার জীবন এটা আল্লাহকে ভয় করে, আমি সন্তানের মা, এই যে মাতৃত্বের জীবন এটা আল্লাহকে ভয় করে। জীবনে যে কোনো ক্ষেত্রে আমরা যাব আল্লাহকে ভয় করে চলা। এর মানে এটা নয় যে মন মরা হয়ে সারাদিন বসে থাকা। সারাদিন মন মরা হয়ে বসে থাকা কি জিনিস? আল্লাহকে চিনে জেনে আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে আল্লাহ সবচাইতে বেশি উপযোগী এই ভয় পাওয়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এবং এটা হচ্ছে ঈমানের একটি দাবি। আর এই ভয়টা তখনই বাস্তবায়িত হবে যখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইনের, আল্লাহর কানুনের, আল্লাহর বিধানের বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভাইয়া যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন, শরীয়তের দৃষ্টিতে পরিবার পরিকল্পনা, আমরা পৃথিবীব্যাপী যে পরিবার পরিকল্পনা দেখছি এটা হচ্ছে কুফরি মতবাদ। এটা পুরোটাই কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী। পৃথিবীব্যাপী, এমনকি আমাদের দেশেও যে পরিবার পরিকল্পনা দেখছি যা মুসলিমদের দ্বারা বাস্তবায়িত হচ্ছে, এটা পরিপূর্ণভাবে কুফরি মতবাদ, একদম কুফরি মতবাদ। পারিবারিক পরিকল্পনা এই আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। কোন পরিকল্পনায় চলবে, এই পরিকল্পনার একমাত্র মালিক হচ্ছেন তিনি, একমাত্র মালিক হচ্ছেন তিনি। এক সময় আমরা ছোটবেলায় শুনতাম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এরপরে স্লোগান আসলো ছেলে হোক মেয়ে হোক একটি হলেই ভালো হয়। এখন নতুন করে এই স্লোগান চলে এসেছে, না হলে আরো বেশি ভালো হয়, যার না হয় তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়, রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মুশরিকরা পর্যন্ত গর্ভে থাকা অবস্থায় সন্তানকে হত্যা করত না, ভ্রূণকে হত্যা করত না।
পরবর্তী পর্যায়ে জাহিলিয়াত তাদের মাথায় যখন চেপে উঠত, কন্যা সন্তান হওয়ার পরে জীবন্ত অবস্থায় তাকে হত্যা করত। আর এখন মুসলিমরা মায়ের পেটে থাকা অবস্থায় ভ্রূণ হত্যা করছে। কেন? আমি রিজিক দিতে পারবো না, কেন আমার এত ইনকাম নেই, কেন এত সন্তান হলে আমি পরিচালনা করতে পারবো না, কেন একাধিক সন্তান হলে তারা ভালোবাসা পাবে না, কেন আমার এই সমস্যা, কেন এদের জন্য আমি কি রেখে যাব, কেন এরা পরবর্তীতে ভিখারি হয়ে যাবে, কেন এদের খাওয়া দাওয়া পাবে না, কেন সমাজে দারিদ্রতা চলে আসবে। এই প্রত্যেকটা কথা হচ্ছে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ তাওহীদ বিরোধী প্রত্যেকটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সূরা বনী ইসরাঈলের আয়াত। তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা শঙ্কা করে যে তোমরা রিজিক দিতে পারবে না, এটা করতে পারবে না, পরিচালনা করতে পারবে না, এদেরকে এভাবে লালন পালন করতে পারবে না, আদর সেবা দিতে পারবে না, এদেরকে ফকির করে দিবে, এই সেই, এই ভয়ে তোমরা তোমাদের ভ্রূণগুলোকে, সন্তানগুলোকে হত্যা করতে যেও না। এই ভয়ে তোমরা সন্তানকে হত্যা করতে যেও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যেইভাবে আমি তোমাদেরকে রিজিক দিয়েছি ওইভাবেই আমি তো তাদেরকেও রিজিক দান করব। তোমার রিজিকেরও যেমন মালিক আমি, তাদের রিজিকেরও মালিক হচ্ছে আমি, আমিই তাদেরকে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সন্তান যত বেশি সে তত বেশি সম্পদের মালিক হবে। এটি রাসূলের কথা, ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। যার সন্তান যত বেশি সে তত বেশি সম্পদের মালিক হবে, যার সন্তান যত বেশি সে তত বেশি ধনবান হবে। হবে, অবশ্যই হবে। রাসূল বলেছেন হবে, অবশ্যই হবে। এই ঈমান আমাদের। আল্লাহ বলছেন দারিদ্রতার ভয় হত্যা করো না, রাসূল বলছেন যার সন্তান বেশি তার সম্পদও বেশি হবে। আর আমরা বলছি যে সন্তান বেশি হলে এদেরকে ঠিক মতো লালন পালন করতে পারবো না, এদেরকে এটা দিতে পারবো না, ওটা করতে পারবো না, এদের রিজিকের সমস্যা হবে, এই হবে সেই হবে। নিষিদ্ধ, হারাম, কোরআন পরিপন্থী, হাদিস পরিপন্থী। বর্তমান যে পরিবার পরিকল্পনাগুলো রয়েছে সরাসরি কোরআন সুন্নাহর পরিপন্থী। হ্যাঁ, তবে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কোন মা যদি একাধিক গর্ভধারণ করতে গিয়ে সমস্যায় পড়েন, তার জীবনটা যদি শঙ্কার মধ্যে চলে আসে যে 4টা বাচ্চা হয়েছে, এখন আর বাচ্চা নিতে পারছে না, এখন যে বর্তমান সময়ে সিজার গুলো হচ্ছে, সিজারের মাধ্যমে যে বাচ্চাগুলো হচ্ছে, মা 3টি 4টির পরে আর বাচ্চা নিতে পারছেন না, তার লাইফের উপরে একটা বড় ধরনের সমস্যা চলে আসতে পারে, আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে স্কলাররা বলছেন কোরআন সুন্নাহর আলোকে যে হ্যাঁ, এক্ষেত্রে করা যেতে পারে, এক্ষেত্রে করা যেতে পারে। তারপরেও ইসলামের বিধান রয়েছে যে কিভাবে কি করবে, কিভাবে কি করবে। হাদিস পড়বেন, হাদিসে আজলের পরিভাষা রয়েছে যে সাহাবী আজল করতেন। আজলটা হচ্ছে সহবাসের পরে বীর্যটাকে বাইরে ফেলে দেওয়া। তো এ হচ্ছে অবস্থা। যদি ডাক্তার বলে, এবং ডাক্তার যদি ইসলামী মাইন্ডের হয় অথবা মনুষ্যত্ব থাকে, তার ভিতরে মানবতা থাকে, সে যদি বলে যে হ্যাঁ এই মা এখন গর্ভধারণ করলে তার জন্য সমস্যা রয়েছে, তার জীবনের উপরে হুমকি রয়েছে, সমস্যার মধ্যে পড়ে যাবে, সেক্ষেত্রে বিরত থাকা যেতে পারে, সেক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। তাছাড়া আমরা পরিবার পরিকল্পনা বলতে এখন বুঝতেছি এই কথাগুলো, যে কথাগুলো আমরা প্রথমে বললাম, যে সন্তান মানুষ করতে পারবে না, শিক্ষা দীক্ষা দিতে পারবে না, দারিদ্রতার অভাব, ভয়, এটা ওইটা সেটা, সন্তানগুলোকে রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছে। ইন্নালিল্লাহ, কেমন কথাবার্তা গুলো আমরা দেশে শুনতে পাই। আর কোনো কাজ নাই, হয় খালি রাস্তার মধ্যে ছেড়া দেয়, খাওয়াইতে পারে না, দাওয়াইতে পারে না, জামা কাপড় দিতে পারে না, লেখাপড়া করাইতে পারে না, এই না সেই না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশে, এই মুসলিম দেশগুলোতে এখন সন্তান কমাও 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 এই স্লোগান উঠেছে। আর আমরা ইউরোপ, আমেরিকাতে, ইউরোপের দেশগুলোতে এখন দেখতে পাচ্ছি যে সন্তান নাও, সন্তান নাও, সন্তান নাও। পুরুষ শূন্য হয়ে গিয়েছে। যেই অবস্থায় আজকে ইউরোপ চলছে বা বিভিন্ন দেশগুলো চলছে পুরুষ শূন্যতার দিকে, তারা তো এখন পুরস্কৃত করছে যারা বেশি বেশি সন্তান নেবে, পুরস্কার দিচ্ছে, তাদের লাইফের জন্য সবকিছু দিয়ে দিচ্ছে। যে সন্তান নিবে তার ইন্স্যুরেন্স, তার সন্তানের ইন্স্যুরেন্স, সারা জীবন তাদের খরচ, এটা ওইটা সেটা, ভাতা টাতা সব দিয়ে দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে। তারা বুঝতে পেরেছে অতীতের ভুলটিকে। আর আমরা দেখে শুনে বুঝে সুঝেও সেই দিকে অগ্রসর হচ্ছি।
এ বিষয়ে সামনে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমরা ইমানের বিষয়গুলো আলোচনার দিকে যাচ্ছি, এগুলো চলে আসলে পরবর্তীতে ওই আলোচনাগুলো মানুষের মাঝে দেওয়া মাত্রই ইনশাআল্লাহ মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, গ্রহণ করে নিবে। এই জন্য আমরা অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনায় থাকবে, একটার পর একটা দলিল ভিত্তিক আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআন সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করার, ফিরে আসার, আল্লাহর ওয়াহিকে মেনে নেওয়ার, রসুলের কথাকে বিনা শর্তে বিনা বাক্যালাপে রসুলের কথাকে মেনে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। জি, আমিন আমিন। জাযাকাল্লাহু খায়র। তো ইনশাআল্লাহ নেক্সট যার প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন। তার পূর্বে একটা বিষয় অত্যন্ত জরুরি যেটি জানিয়ে দেওয়ার দরকার, যে আমাদের এই যে বর্তমান যে কনফারেন্স, নতুন কনফারেন্স নাম্বারের প্লেব্যাক সম্পর্কে পূর্বেই বলেছিলাম যে আমাদের প্রিভিয়াস কনফারেন্স লেকচার থাকবে, শোনা সম্ভব নয়, রেফারেন্স নাম্বার নেই বিধায়। যেমন আজকের যে আলোচনাটা হচ্ছে, যারা পরিপূর্ণ আলোচনা শুনতে পারেননি, আগামীকাল নেক্সট আলোচনা রেকর্ডেড হওয়ার পূর্বে আপনাদেরকে নতুন কনফারেন্স থেকে শুনে নিতে হবে। আর দ্বিতীয় যে ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি, আমরা চেষ্টা করতেছি, সেটা হলো যে সেকেন্ড কনফারেন্স উচিত আমাদের যে পূর্বের যে নাম্বারটা ছিল 2096471075, যে নাম্বারে আমাদের আলোচনা হতো পূর্বে, সেই নাম্বারে আমাদের লিংক করে সেখানে রেকর্ড করা হচ্ছে। বিধায় যারা কালকে দিনের ভিতরে হয়তো শুনতে পারবেন না, আপনারা সেখান থেকে রেফারেন্স নাম্বারের মাধ্যমে, বর্তমান রেফারেন্স নাম্বার পাউন্ড সাইনে হবে, তারপর দিন হয়তো আমাদেরকে শুনতে হবে আপনার অ্যারাউন্ড 180 রেফারেন্স নাম্বার হতে পারে। তো ইনশাআল্লাহ ওখানে ট্রাই করতে পাবেন। যারা হয়তো প্লেব্যাক নাম্বার শুনে থাকেন হয়তো রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন। আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আগামীকাল রেফারেন্স নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো এটি ছিল মেনলি বলার বিষয়, যে আমরা যারা আলোচনা পরিপূর্ণ প্রথম থেকে শুনতে পারেননি, তারা আমরা যদি প্লেব্যাক করে শুনতে চাই, আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লেব্যাক নাম্বারটা হলো আমাদের বর্তমান কনফারেন্সের প্লেব্যাক নাম্বার 5308811399। শুধু 00 ওখানে 99 আমাদেরকে এন্টার করতে হবে এবং ডায়াল করার পরে সেম অ্যাক্সেস কোড এবং পাউন্ড সাইন, এতে আমাদের আমরা এই লেকচারটা প্লেব্যাক করে শুনতে পারবো এনি টাইম আফটার স্টপিং দিস কনফারেন্স। আমাদের কনফারেন্সটা স্টপ হওয়ার সাথে সাথেই আমরা সেটা শুনতে পারবো ইনশাআল্লাহ। আর আগেরটা যেটা ছিল 2096471099 এবং অ্যাক্সেস কোড 526656 পাউন্ড 1 পাউন্ড এবং শুধু পাউন্ডের মাধ্যমে নতুন রেফারেন্স নাম্বারে আপনারা আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি সকলের অবগতির জন্য, যে আমাদের এই যে নতুন নাম্বারটা, যেটা অ্যাক্সেস কোড চেঞ্জ হয়ে গেছে, অনেকে হয়তো নাম্বারটি পাননি এবং অনেকে হয়তো আমাদের শুধু অ্যাক্সেস কোড না, নতুন নাম্বার পাননি। আমাদের নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাকে আমরা পাই, যাদের সাথে আমাদের পরিচয় আছে, সকলকে এই নাম্বারটা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নাম্বার হলো আমাদের ওপেন কনফারেন্স, এখানে সকলেই আমন্ত্রিত ইনশাআল্লাহ। আমরা সকলকে সুযোগ করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ ফর টাইমিং ইনশাআল্লাহ। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন *6 প্রেস করে। জাযাকাল্লাহ। কোন ব্রাদার অথবা সিস্টার, আপনাদের যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা *6 প্রেস করে ফোনটাকে আনমিউট করে দিন, প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আজকে মনে কারো প্রশ্ন নাই ইকরাম ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার একটা প্রশ্ন হচ্ছে, আজকের কনফারেন্সের না, একটু জোরে বলতে হবে, শুনতে কষ্ট হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল আর কি, যে আমাদের দেশে একটা দোয়া পড়ে যে চোখ উঠলে আর কি দোয়াটা পড়ি ফু দেয়, আসলে দোয়াটার অর্থ কি আর দোয়াটা সঠিক সেটাই, ওই যে ফাঁকা স্বপ্না আনতা গে দোয়াটা সহস্ররূপেই আমার হাজির, এই দোয়াটা যদি একটু বলেন। জি, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটি আসলে চোখ ওঠার দোয়া নয়, কুরআনুল কারীমের সূরা কফের একটি আয়াত। এটি কিয়ামতের অবস্থান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন, যে কিয়ামতের দিন সকলের দৃষ্টিকে খুলে দেওয়া হবে, তারা সবকিছুকে দেখবে এবং সবকিছুকে এইভাবে দেখবে, বুঝতে পারবে। তো এটা আমাদের দেশে জ্যোতি বাড়াবার একটা দোয়া হিসাবে আখ্যায়িত হয়, যদিও কোনো কিতাবে লেখা নেই, কোথাও লেখা নেই।
জ্যোতি বাড়াবার দোয়া। তারপরে হচ্ছে জ্যোতি বাবার আরেকটা দোয়া হচ্ছে আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, ইকামতের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন দুই হাতের দুই নখে ফু দিয়ে চোখের মধ্যে ডলা দেওয়া হচ্ছে জ্যোতি বাড়া এবং চোখ উঠা রোগের ওষুধ, এই বলে তারা আখ্যায়িত করছে, যার সাথে কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই। এটি হচ্ছে বিভ্রান্তিমূলক কথা, এগুলো থেকে বর্জন করাটাই উচিত। চোখে ব্যথা শুধু নয়, পুরো শরীরে যে কোনো অঙ্গেই ব্যথা হলে পরে সেই অঙ্গের উপরে হাত রেখে সূরা ফাতিহা পড়ে তারপরে সেখানে ফু দেওয়া যেতে পারে, এর প্রমাণ রয়েছে। ব্যথা বেদনা যেখানেই আসুক না কেন, সে অঙ্গের উপরে হাত রেখে সূরা ফাতিহা পড়ে ফু দিলে ব্যথা উপশম হয়। এটা হচ্ছে ব্যথা বেদনার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিধান, ওটা করা যেতে পারে। কিন্তু ফাঁকা সাপনান কাগিতা আকা এই বলে ফু দিলে চোখ উঠা চলে যাবে, বিষয়টা আসলে প্রমাণিত নয়, এটা প্রমাণহীন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হঠাৎ ঠান্ডা পড়ে গেছে আবার। এখন আমাদের ভারত উপমহাদেশে যে দেওবন্দি হুজুররা, বড় বড় পীর সাহেবরা, বড় বড় আলিমুলামারা এলহামের মাধ্যমে সব পেয়ে যায়, এলহামের মাধ্যমে তাদের কোরআন হাদিস লাগে না, এলহাম, এবং এটা দিয়েই দিন প্রচার করতেছে, ওয়াজ নসিহত করতেছে, আর লোকরে ভুল বুঝাইতেছে। এই এলহাম সম্বন্ধে একটু বলে দেন। এই দাদার এগুলা আকিদা, আর যারা এদের পরে পরে নিজের আকিদা নষ্ট করতেছে। আমরা যতটুকু জানি তো ইলমুদ দলিল কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আর নবীর আমলো উচ্চ আছিল ওয়াহি, ওহি তো বন্ধ হয়ে গেছে, যেহেতু খাতামান নবীন, যেহেতু ওহি তো কিয়ামত পর্যন্ত আর আসবে না। এখন এই যে জাল কারবারের বেড়া জালে ভারত উপমহাদেশের বিশেষ করে সাধারণ মানুষ আলিম উলামা পড়ছে আর মানুষ বিভ্রান্ত করতেছে, এগুলাতে একটু ক্লিয়ারলি বুঝাইয়া দেন যাতে আমরা এগুলা থেকে রেহাই পেতে পারি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আসলে দ্বীন প্রচার করতে হবে, ইসলাম প্রচার করতে হবে, দ্বীনের পথে মানুষকে ডাকতে হবে, দ্বীনের কথা মানুষকে বলতে হবে শুধুমাত্র কোরআন দিয়ে এবং সহিহ সুন্নাহ দিয়ে। এবং কোরআন সহিহ সুন্নাহর সাথে যতগুলো বিষয় মিলে যাবে, সেটা আলেমের কথা হতে পারে, বুজুর্গের কথা হতে পারে, হুজুরের কথা হতে পারে, যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে তার সে কথাগুলো মানুষের কাছে বলা যেতে পারে, কারণ সেটা তার কথা নয়, সেটা আল্লাহ এবং তার রাসূলের কথা, তার সাথে মিলে গিয়েছে। দ্বীন প্রচার করা, ইসলাম প্রচার করা, মানুষকে সত্যের পথে আহ্বান করা, মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা, সরল পথের দিকে মানুষকে দিশা দেখানো, এটা একটা ভালো কাজ। কখনো কারো জন্য এটা ফরজে আইন, কখনো কারো জন্য এটা ফরজে কিফায়া, আবার কারো জন্য এটি হারাম। দ্বীন প্রচার কারো জন্য ফরজে আইন, কারো জন্য ফরজে কিফায়া, কারো জন্য হারাম। ফরজে আইন হচ্ছে আলেম উলামাদের জন্য, যাদের কাছে জ্ঞান রয়েছে দ্বীনের, প্রকৃত জ্ঞান কোরআন এবং সহিহ সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের কথার জ্ঞান যাদের কাছে রয়েছে, তাদের উপরে দ্বীন প্রচার করা হচ্ছে ফরজে আইন। আর এই ফরজে আইনটা হবে যখন মানুষ বিভ্রান্তির বেড়াজালের মধ্যে পড়ে যাবে, বিভ্রান্তির বেড়াজালের মধ্যে পড়ে যাবে, চারদিকে শুধু বিভ্রান্তি আর বিভ্রান্তি, গুমরাহি আর গুমরাহি, তখন দ্বীন প্রচার করা ফরজে আইন হয়ে যাবে। যার কাছে যতটুকু দলিল ভিত্তিক বিষয়বস্তু আছে ততটুকু প্রচার করে যাবে। আর যখন দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজ এবং রাষ্ট্রে, তখন মানুষের জন্য এটা ফরজে কিফায়ার পর্যায়ে পড়ে যাবে, যে হ্যাঁ এখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আমরা এখন করব, কিছু মানুষ করবে আর কিছু মানুষ এর সাথে সহযোগিতা করবে, ফরজে কিফায়ার পর্যায়ে। আর দ্বীন প্রচার করা হারাম, হারাম হয়ে যাবে দ্বীন প্রচার করা যদি আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা জানা না থাকে। আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা ছাড়া অন্য কারো কথাবার্তা দিয়ে, অন্য কারো পথের দিকে, অন্য কারো মতের দিকে, কারো স্বপ্নের দিকে, কারো ইলহামের দিকে, কারো কাশফের দিকে মানুষকে ডাকা, কারো বক্তব্যের দিকে মানুষকে ডাকা, এটা হারাম, একদম হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা হচ্ছে আমার পথ, আমি এই পথে দাঁড়িয়ে
এই পথে থেকে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন, জ্ঞান চক্ষু সহকারে। জ্ঞান চক্ষু হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। এজন্য কারো ইলহামের পথ ইসলামের পথ নয়, কারো কাশফের পথ ইসলামের পথ নয়, কারো বক্তব্যের পথ ইসলামের পথ নয়, কারো নিজস্ব তরিকার পথ এটা ইসলামের পথ নয়। ইসলামের পথ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর পথ, ওয়াহির পথ, ওয়াহির পথ। এজন্য মানুষ যখন ওয়াহির ভিত্তিতে মানুষকে ডাকতে পারবে না, তখন তার জন্য মানুষকে দ্বীনের পথে ডাকা হারাম। কাউকে যদি দ্বীনের পথে ডাকতে হয় অবশ্যই ওয়াহির মাধ্যমে ডাকতে হবে, অবশ্যই ওয়াহির মাধ্যমে ডাকতে হবে। বুজুর্গের স্বপ্নের পথে, বুজুর্গের স্বপ্ন যদি আপনাকে প্রচার করেন, বুজুর্গ স্বপ্নে এই দেখেছে, ওই দেখেছে, সেই দেখেছে, ব্যাস সেটাকে নিয়ে শুরু করে দিলেন মানুষকে দাওয়াত দেওয়া। বুজুর্গ তো স্বপ্নে অনেক খারাপ খারাপ জিনিসও দেখেছে। এমন কোন যুবক আছে যে যুবক তার যুবক অবস্থাতে স্বপ্নে খারাপ জিনিস দেখেনি, স্বপ্নে জেনা ব্যভিচার করেনি? এমন কোন যুবক আছে? এমন কোন মানুষ আছে যে স্বপ্নের মধ্যে কাউকে মারে না, কারো জিনিস চুরি করে না, কারো জিনিস এটা নেয় না সেটা না, স্বপ্নে অপকর্ম করে না? আছে এটা? হয় নবী রাসূলুল্লাহ ছাড়া, নবী রাসূলুল্লাহ ছাড়া। কারণ নবীদের স্বপ্নটাও হচ্ছে ওয়াহি, নবী রাসূলুল্লাহ ছাড়া ভিন্ন বিষয়। তো স্বপ্নের উপরে যদি আমল করতে হয় তাহলে বুজুর্গের সব স্বপ্নের উপর আমল করতে হবে। বুজুর্গ স্বপ্নে যে যেই অপকর্মগুলো করেছেন সেই সব অপকর্মের উপরে তাকে শাস্তি দিতে হবে। যে স্বপ্নে কেন আপনি জেনা করলেন, স্বপ্নে কেন আপনি ব্যভিচার করেছেন, স্বপ্নে কেন আপনি মানুষের মাল খেয়েছেন, বিচার করতে হবে তাকে। এগুলো আসলে ঠিক নয়। মানুষকে ওয়াহির মাধ্যমে আল্লাহর পথে ডাকতে হবে, বিলকুল ঠিক নয়, এগুলো উচিত নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে মানুষ আস্তে আস্তে এগুলো থেকে বের হয়ে চলে আসতেছে। আস্তে আস্তে মানুষ যখন বুঝতে চেষ্টা করতেছে, মানুষের জ্ঞান এখন আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, মানুষ এখন বুঝতে চেষ্টা করছে, সচেতন হচ্ছে। তো আস্তে আস্তে মানুষ এগুলো থেকে বের হয়ে চলে আসতেছে, আরো বের হয়ে আসবে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস মানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথাই প্রচার করতে হবে, সেটা অনুযায়ী জীবন যাপন করতে হবে, জীবন পরিচালনা করতে হবে, তা দিয়েই তাবলীগ করতে হবে। কে স্বপ্ন দেখলো সেটার তাবলীগ, কে কাশফে দেখলো সেটার তাবলীগ, কে ইলহামে দেখলো সেটার তাবলীগ, এগুলো হতে পারে না, এগুলো হতে পারে না, এগুলো কোন সময় ঠিক নয়। হ্যাঁ, মানুষের বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে সেটাকে অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনকে সুযোগ দেন? ব্রাদার একটু সিস্টারকে সুযোগ দিই, তারপরে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। একজন সিস্টার অলরেডি সালাম দিয়েছেন। হ্যাঁ সিস্টার, একটু জোরে কথা বলেন। জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, যে কোশ্চেনটা হচ্ছে, যদি কোনো কোরআন সুন্নাহর নাম্বারটা অন্য সব যে কনফারেন্সগুলো বিদা অথবা কোরআন সুন্নাহর না, তাদের প্রবলেম হয়, তারা দিতে দেয় না, দিতে বাধা দেয়, তাহলে এটা ইসলামে কতটা জায়েজ? এ ব্যাপারে কি কিছু বলতে? একটু জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না ভালোভাবে। একটা মিনিট, যে কারো ফোন মনে হয় আনমিউট আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, প্লাস সিস্টার একটু কথাটা জোরে বলেন, আর আমরা ফোনগুলো বাকি ফোনগুলো একটু মিউটে দিই। জাযাকাল্লাহ। আমার কোশ্চেনটা হচ্ছে যে কোনো কনফারেন্স লাইন ব্রাদার, এখন আমাকে ফোনটা লক করতে হবে, কারণ কোন ব্রাদার আপনার পাশ দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে। প্লিজ আপনারা ফোনগুলো একটু মিউটে দেন। একজন সিস্টার প্রশ্ন করতেছে, ওনার প্রশ্ন শেষ হয়ে গেলে আপনার ফোনটা আনমিউট করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে কোনো কনফারেন্স লাইনে যদি কোনো কোরআন সুন্নাহর নাম্বারকে দেওয়ার জন্য বাধা দেওয়া হয় এবং অন্য কোনো কনফারেন্সগুলি বিদআত কনফারেন্স থাকে, তাদের প্রবলেম হয়, তো ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করতে চাইলে এইটা ইসলামে কতটা জায়েজ? এ ব্যাপারে কি একটু কিছু বলতে পারেন? জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। এই রিপোর্ট আমার কাছে এসেছে আপনাদের ওখান থেকে যে আপনাদেরকে কনফারেন্স, আমাদের এই কনফারেন্স নাম্বার দেওয়া থেকে বিরত থাকার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং আপনাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি সেই মা বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণের মধ্যে রাখে। যারা ইসলাম প্রচারের জন্য অনবরত কাজ করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করেন, তাদের পরিবারে, তাদের হায়াতে, তাদের রিজিকে আল্লাহ বরকত দান করেন, তাদের ইলমে আল্লাহ বরকত দান করেন, আমাদের সবাইকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। বিষয়বস্তু হচ্ছে, আপনি ইসলাম প্রচার করবেন আর কেউ আপনাকে বাধা দিবে না, আপনি নির্দ্বিধায় বিনা বাধায় আপনি ইসলাম প্রচার করে যাবেন, এটা আল্লাহর বিধান নয়, এটা সুন্নাহ পরিপন্থী।
বাধা আসবেই, বাধা আসবে, বাধা দিবে। নবী রাসূলকে বাধা দেওয়া হয়েছিল, তার সাহাবীদেরকে বাধা দেওয়া হয়েছিল। যুগ যুগ ধরে যারা দ্বীনের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, দায়ী হিসেবে যারা কাজ করেছেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এই বাধার কোনো কোনো পর্যায়ে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিকভাবে টর্চার করা হয়েছে। কখনো কখনো তাদেরকে জেলে ফেলে দেওয়া হয়েছে, কখনো কখনো তাদেরকে দেশান্তরিত করা হয়েছে, এবং এমন অনেকগুলো ক্ষেত্রে চলে গিয়েছে, কোরআনুল কারীমে এসেছে যে নবীদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে। অতএব বাধা আসবে, এই বাধা উপেক্ষা করে কাজ করে যেতে হবে। এটাই হচ্ছে দ্বীনের দাবি, এটা হচ্ছে তাওহীদের দাবি, এটা ইসলামের দাবি যে বাধা আসবে, বাধাকে উপেক্ষা করে কাজ করে যেতে হবে। বাধা আসলে মনে করেন না, মনে করার মতো কোনো স্কোপ নেই, কোনো অবকাশ নেই যে বাধা আসলেই আমরা বাধাগ্রস্ত হয়ে যাব, কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। একটা রাস্তা যখন বন্ধ হয়ে যায়, অসংখ্য রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। রাস্তা একটা বন্ধ হবে, অসংখ্য রাস্তা খুলবে। একজন বাধা দিবে, 10 জন দাওয়াত কবুল করবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো সময় এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যারা এই কাজটা করছেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালাহুম আযাবুম মুহিন ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য রয়েছে একেবারে নিকৃষ্ট আযাব, তাদের জন্য রয়েছে যারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়, যারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। আর এই বিদআতি কনফারেন্স গুলোকে যারা পরিচালনা করে তারা লাহওয়াল হাদিস, সূরা লুকমান পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ আছে যারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে। লাহওয়াল হাদিস হচ্ছে কি? যেই জিনিসের মাধ্যমে মানুষকে প্রকৃত সত্য থেকে, প্রকৃত দ্বীন থেকে, প্রকৃত ইসলাম থেকে, আল্লাহর ঈমানের পথে, তাওহীদের পথ থেকে যে জিনিসটাই মানুষকে বাধা দেয়। বেদাতি কনফারেন্স গুলো মানুষকে ইসলাম থেকে বাধা দিচ্ছে, প্রকৃত ইসলামের দিকে আসা থেকে। গান বাদ্যগুলো মানুষকে ইসলামের দিকে আসা থেকে বাধা দিচ্ছে। বিভিন্ন অপসংস্কৃতি গুলো মানুষকে ইসলামের দিকে আসা থেকে বাধা দিচ্ছে। সামাজিক কালচার গুলো মানুষকে ইসলামের দিকে আসা থেকে বাধা দিচ্ছে। এই সমস্ত জিনিসগুলোকে যারা ক্রয় করবে, ক্রয় মানে হচ্ছে যারা এগুলোকে গ্রহণ করবে, মূল্যের মাধ্যমে হোক অথবা বিনামূল্যে হোক, বিনামূল্যে হোক। বেদাত এক সময় বেদাত কিনে কিনে আনা লাগতো, পয়সা দিয়ে কেনা লাগতো। এখন বেদাতি মৌলবীরা বেদাতকে বিনামূল্যে করে দিয়েছেন। আমরা দেখি না ওই যে মূল্য হ্রাস, ডিসকাউন্ট চলছে। এখন বেদাতিদের ডিসকাউন্ট চলছে, দেখতেছে বেদাতের বাজার বন্ধ হয়ে যাচ্ছে, এখন ডিসকাউন্ট দিচ্ছে। খতমের ডিসকাউন্ট, মিলাদের ডিসকাউন্ট, 40 ডিসকাউন্ট, ওইটার ডিসকাউন্ট, সেটার ডিসকাউন্ট, ডিসকাউন্টের বেদাত চলছে এখন। তো কখনো কখনো বেদাতকে কিনবে, লাহওয়াল হাদিসকে তারা কিনে আনবে মূল্য দিয়ে, কখনো কখনো বিনামূল্যে ডিসকাউন্টে কিনে নিয়ে আসবে। একটা বেদাত আনলে 3টা বেদাত ফ্রি, একটা শিরিক আনলে 3টা শিরিক ফ্রি, একটার সাথে অনেকগুলো ফ্রি দিবে। এই লাহওয়াল হাদিস গুলোকে যারা ক্রয় করবে, কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য। এবং এগুলো করবে অজ্ঞতার সাথে, বিগাইরি ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক নিকৃষ্ট আযাব, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আপনারা প্রচেষ্টা চালিয়ে যান, নির্দ্বিধায় প্রচেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা অবস্থান রয়েছে। ঠিক ইমানদারদের একটা অবস্থান থাকবে, যারা তাওহীদ মানছে তাদের একটা অবস্থান থাকবে। আমরা যারা এই কনফারেন্সে আছি, যারা দ্বীনের দিকে মানুষকে ডাকছি, দ্বীনের পথে, বিশুদ্ধ পথে ডাকছি, অবস্থান গ্রহণ করুন। পৃথিবীবাসী যাতে আপনাকে চিনতে পারে আপনি হচ্ছেন মুমিন, পৃথিবীবাসী জানতে পারে যাতে করে যে আপনি হচ্ছেন সুন্নাহর অনুসারী, পরিপূর্ণ সুন্নাহর অনুসারী। পৃথিবীবাসী যাতে জানতে পারে যে আপনি হচ্ছেন আল্লাহর মুওয়াহহিদ একজন বান্দা, তাওহীদ ফলোকারী। এটি যেন জানতে পারে। এটা হচ্ছে ঈমানের অবস্থান, এটি হচ্ছে মুমিনদের অবস্থান, এটি হচ্ছে মুওয়াহহিদ বান্দাদের অবস্থান। বিদাতীরা যাতে আপনাকে চিনে ফেলতে পারে যে আপনি সহিহ সুন্নাহ ফলো করেন, ওরা আপনাকে অটোমেটিকলি চিনে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার আপন ভাই ভাতিজা যারা তাকে এত বেশি তাদের দিকে জানতো, তারা জেনে ফেললো যে রসুল ভিন্ন পথ অবলম্বন করে ফেলছে। সাহাবীরা যখন বেলাল, খাব্বাব, খুবাইব, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখনই ইসলামের পথে আসতেন সবাই চিনে ফেললো যে এ হচ্ছে এই আদর্শের অনুসারী। অতএব
আজকে যারা আছেন মুমিন ভাই বোনেরা আছেন, তাওহীদি ভাই বোনেরা যারা আছেন, দ্বীনী ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, বলতে পারেন এটা আদেশের মতো, আমি আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তানের মতো আমি আপনাদেরকে বলতেও পারি এই দাবি নিয়ে যে অবস্থান গ্রহণ করে চলুন। ইমানি অবস্থান, তাওহীদি অবস্থান, সুন্নাতের অবস্থান গ্রহণ করুন। আল্লাহ তাআলা দাওয়াতে বরকত দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বরকত দিবেন। যারা এই কাজটি করছে তারা অন্যায় করছে, কিন্তু এর বাধা আসবে, এতে শঙ্কা, ভয়, ভীত হয়ে যাওয়ার কোনো কিছু নেই। এবং এটাকে মনের মধ্যে দুর্বল অবস্থানে নিয়ে আসার মতো কোনো স্কোপ নেই, কোনো অবস্থান নেই, এটা করা যাবে না। দাওয়াত দিতে থাকেন, মানুষকে বলতে থাকেন, কনফারেন্স নাম্বার দিতে থাকেন, যে নিবে, যে গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করবেন, যে গ্রহণ করবে না সে চির অকল্যাণের মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দান করেন, আল্লাহ আমাদেরকে নির্বিঘ্নে সাহসিকতার সাথে কাজ করার তৌফিক দান করেন, মানুষের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত গুলোকে নির্দ্বিধায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সমালোচনাকারীদের সমালোচনার থেকে হেফাজত করেন এবং সমালোচনাকারীদের সমালোচনার ভয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সমালোচনাকে ভয় করা যাবে না, সমালোচনা হবে। নবী রাসূলদের সমালোচনা হয়েছিল, দায়ীদের সমালোচনা হয়েছে যুগ যুগ ধরে, আপনার আমারও সমালোচনা হবে, এটা হবেই, এতে বাধা দিয়ে রাখার মতো কিছু নেই। তবে যারা দিন থেকে মানুষকে বিচ্যুত করতে চেষ্টা করছে তারা চির অকল্যাণের দিকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বাংলাদেশের এক আলেম বলেছেন নফলের ক্ষেত্রে জয়ী হাদিসই যথেষ্ট, সে ব্যাপারে কি বলবেন? জি, যিনি এই কথা বলেছেন তাকে বলবেন আমি আপনাকে ভেজাল ওষুধ দিব, এই ওষুধ খেয়ে আপনি মরতেও পারেন, আপনি অসুস্থ হতে পারেন, আপনাকে আমি জানিয়ে বুঝিয়ে ভেজাল ওষুধ দিচ্ছি, আপনি খাবেন। তাকে আপনি বলেন যে আপনার 1 কন্টেনার পানির মধ্যে আমি 2 চামচ বিষ মিশিয়ে দিব, আপনি খান। পুরোটা পানি ভালো, একটুখানি বিষ মিশানো, খান। যিনি এই কথা বলেছেন যে আপনাকে আমি ভেজাল ওষুধ দিব, বিষ মিশ্রিত পানি দিব, বিষ মিশ্রিত খাদ্য দিব, আপনাকে আমি শারীরিকভাবে দুর্বল করে দিব। আপনি শারীরিকভাবে খুব সুঠাম দেহের অধিকারী, সবকিছু আপনার ঠিক আছে, কিন্তু একটা ইনজেকশন আমি দিব, ইনজেকশন দেওয়ার কারণে আপনার পুরো শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার হাত ঠিক থাকবে, দেখতে সুন্দর সুঠাম, কিন্তু হাত দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনার চোখ ঠিক থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু চোখ দিয়ে আপনি ভালোভাবে দেখবেন না, ঝাপসা দেখবেন না। দিব কি এমন একটা ইনজেকশন? সেই মৌলবীকে জিজ্ঞেস করেন, দেখেন মৌলবী কি বলে। আমি ইসলাম মানবো, ইসলাম কি দুর্বল নাকি? আমি আল্লাহর দিন মানবো, দিন কি দুর্বল নাকি? আমি আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হুকুম কি দুর্বল নাকি? আল্লাহর দিন যদি দুর্বল না হয়, ইসলাম যদি দুর্বল না হয়, আল্লাহর বিধান যদি দুর্বল না হয়, আল্লাহর দিন যদি দুর্বল না হয়, সে দিনটা কি করে দুর্বল মেডিসিন দিয়ে চলতে পারে? সে দিন কি করে দুর্বল মেডিসিনের উপরে চলতে পারে? এটা হতে পারে না, এটা হতেই পারে না। দুর্বল মেডিসিনের উপরে দিন চলতে পারে না, দুর্বল হাদিসের উপরে, জয়ীফ হাদিসের উপরে দিন চলতে পারে না। কি করে চলে দুর্বল হাদিসের উপরে দিন? যেখানে স্পষ্ট হাদিস রয়েছে, যেখানে বিশুদ্ধ হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, শক্ত কথাবার্তা রয়েছে, কিভাবে আমি পরিচালনা করব দিনকে, ইসলামকে পরিচালনা, কিভাবে আমি সৌভাগ্য মণ্ডিত হব, কি করে আমি নাজাতের পথের দিকে যাব, এর জন্য স্পষ্ট শক্ত কথাবার্তাগুলো রয়েছে, বিশুদ্ধ কথাবার্তাগুলো রয়েছে। সেগুলোকে বর্জন করে আমি অশুদ্ধ, ভেজাল, দুর্বল জিনিসগুলোকে কি করে আমি গ্রহণ করি? এ কি হয় নাকি? এটা কি হয় নাকি? এটা তো কোনোদিন সম্ভব না, কোনো মানুষ এটা করবে না। কেউ জেনে বুঝে বিষ খাবে না, কেউ জেনে বুঝে ডেট এক্সপায়ার ওষুধ খাবে না, কেউ জেনে বুঝে ভেজাল ওষুধ খাবে না, কেউ জেনে বুঝে ভেজাল খাবার খাবে না, জেনে বুঝে কেউ খাবে না। আর জেনে বুঝে ভেজাল ইসলাম মানে, আবার কি বলে চ্যালেঞ্জ করে মানে, এটা মানতে হবে, এটা মানা যাবে, কোনো সমস্যা নেই। দুর্বল দিন মানা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চলে না, এটা হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক ভাইয়ের প্রশ্ন, সে প্রশ্নটা হলো যে এখান থেকে আমাদের অনেক লোক আছেন, আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করান সাউথ আফ্রিকার দেওবন্দি মাদ্রাসাতে, বা এখানেও আছে দেওবন্দি মাদ্রাসাতে, ওনারাই লেখাপড়া করান। ওনারা জানতে চাচ্ছেন আসলে দেওবন্দীদের আকীদাটা কি ওনাদের মাদ্রাসার ভিতরে, আপনারা কেন খারাপ বলেন দেওবন্দীদের আকীদার? এই কথাটা বলছেন জিজ্ঞেস করার জন্য। আমি বলছি ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো, কারণ ওনারা তো পড়ছেন মাদ্রাসা লাইনে, ওনারা সেটা ভালোই বলতে পারবেন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এটা যখন আকীদার প্রশ্নে চলে এসেছে, লম্বা আলোচনা আসবে। এটা
লম্বা আলোচনা আসবে এটা। আপনার যদি শেখ মতিউর রহমানের আলোচনা আপনাদের কাছে থেকে থাকে তাহলে ওনার আলোচনাটা ভাইজানকে একটুখানি শুনিয়ে দিবেন। তবে এতটুকু সংক্ষিপ্ত ভাবে বলতে পারি যে ওদের আকীদাটা হচ্ছে পুরাপুরি কোরআন সুন্নাহ বহির্ভূত। সংক্ষিপ্ত ভাবে যা বলা যায় তা হচ্ছে পুরাপুরি ভাবে কোরআন সুন্নাহ বহির্ভূত। তারা বলে রসুল হাজের নাজের নন, তারা বলে রসুল নূরের তৈরি নন, কিন্তু তাদের কিতাবাদির মধ্যে তারা লিখে রেখেছেন যে রসুল তাদের মাদ্রাসায় আসেন, রসুল তাদের রেজিস্ট্রি খাতা দেখেন, রসুল তাদের বিরোধ মিটিয়েছেন, রসুল তাদের ঝগড়াঝাটিকে মিটিয়েছেন এবং রসুল সশরীরে এসেছেন, জাগ্রত অবস্থায় তারা দেখে। তারা বলে রসুল নূরের তৈরি নয়, কিন্তু তারা তাদের কিতাবে বারবার লিখেছে রসুলপুর নূর, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার, আমরা যেমন আল্লাহর আসমা ও সিফাত নিয়ে আলোচনা করে এসেছি এর আগে, আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার সেইভাবে তারা বিশ্বাস করে না। আল্লাহর প্রতি ঈমানের যে নীতিমালা আমরা কয়েকদিন আগে আলোচনায় নিয়ে এসেছিলাম, যে আল্লাহকে জানতে হলে এই 5টি নীতিমালার মাধ্যমে আমাদেরকে জানতে হবে। সেই 5টি নীতিমালার আলোকে দেখবেন যে তাদের ঈমানের অবস্থা অত্যন্ত দুর্বল। আল্লাহর বিষয়বস্তুকে নিয়ে, আল্লাহর নাম পরিচয়গুলোকে তারা অপব্যাখ্যা করে, মানে কখনো কখনো তারা সেগুলোকে অপব্যাখ্যা করছে, কখনো কখনো তারা আল্লাহর বিভিন্ন পরিচয়কে অস্বীকার করে ফেলছে। 3 নম্বর বিষয় হচ্ছে যেই বিষয়বস্তু তাদের বুজুর্গানে দিনের আলোকে আসে, তাদের আকাবিরদের আলোকে আসে অথবা তাদের তরিকা মাযহাব অনুযায়ী আসে, সেইগুলোকে তারা মানে। আর এর বাইরে কোরআন সুন্নাহর যে আইন কানুন গুলো আসে, যে বিধানগুলো আসে, যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলোকে তারা ফলো করে না। 4 নম্বর বিষয় হচ্ছে তারা আকীদা নিয়েছে এক ব্যক্তির থেকে, আমল নিয়েছে আরেক ব্যক্তির থেকে, তরিকা নিয়েছে আরেক ব্যক্তির থেকে, কোরআন সুন্নাহ থেকে তারা নেয়নি। তারা তাদের পরিচয় দিয়েছে, তাদের একটি কিতাব রয়েছে, নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবের লেখক হচ্ছে খলিল আহমদ সাহারানপুরি। এই কিতাবের ভূমিকার মধ্যেই তারা লিখেছে যে আমরা যারা এই পন্থী দেওবন্দি, আমরা আকীদার ক্ষেত্রে আশআরী মাতুরিদি, আমরা আমলের ক্ষেত্রে হানাফি, আমরা তরিকার ক্ষেত্রে চিশতি, সাবেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী। আমরা প্রশ্ন রাখতে চাই, যদি আপনার আকীদা হয় আশআরী মাতুরিদি, আপনার আকীদা আমল হয় হানাফি, আপনার তরিকা হয় চিশতি নকশবন্দি, আপনি আল্লাহ এবং তার রাসূলের বিধান মানলেন কখন? কোত্থেকে মানলেন? এইরকম বড় বড় ত্রুটি রয়েছে, অন্তত শতাধিক ত্রুটি রয়েছে তাদের মধ্যে, যেগুলো আমরা সামনের দিকে স্পষ্ট করব ইনশাআল্লাহ। ভাইজানকে খালি জানিয়ে দেন যে তারা কোরআন সুন্নাহকে ফলো করে না, তারা তাদের মাযহাবকে ফলো করে, তারা তাদের পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদেরকে ফলো করে, আকাবিরদেরকে ফলো করে এবং তাদের কথাবার্তা গুলোকেই তারা প্রাধান্য দেয়। এজন্য আমরা তাদেরকে সত্যপন্থী হিসাবে এখন পর্যন্ত মানতে পারছি না। যদি তারা তওবা করে ফিরে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ এগুলো গ্রহণযোগ্য। যদি তওবা করে ফিরে চলে আসেন কোরআন সুন্নাহর দিকে, আমরা আহ্বান করে যাচ্ছি, আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারাও বলতে থাকেন, ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম নদীর ভাই, অ্যাকচুয়ালি আমি আজকে মনে হয় সময় আর হবে না ইকরাম ভাই, একটু বাইরে যাবো, কুমিল্লা যাবো আজকে।